পরম দয়ালের আতুল চরণে আমার শতকোটি কোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা, আপনাদের প্রত্যেককে আমার রানন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর দীপরক্ষী প্রথম খণ্ডে 26/9/1953 সালে একটা কথোপকথনে ইষ্টভৃতি 30 দিনেই পাঠাতে হয় কেন সেই ব্যাপারে তিনি আলোচনা করেছেন। এই ব্যাপারে জীবনদা একজন ডাক্তারকে নিয়ে এসেছিলেন। উনি ঠাকুরকে বললেন যে ইষ্টভৃতি রোজ না করে মাসে কিছু টাকা দিলেই তো হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ইষ্টভৃতির একটা ভয়ানক গুণ আছে, আর অনেক কিছু ব্যাঘাত আমাদের জীবনকে এটা ঠেকিয়ে দেয়। আর ইষ্টভৃতি তো চাঁদা না যে আমরা গুরুকে যখন খুশি দিয়ে দিলাম, মাসে একবার দিয়ে দিলাম বা বছরে একবার দিয়ে দিলাম, সেটা না। কারণ কি, ইষ্টভৃতি হলো সবচেয়ে সরল মানে সিম্পলেস্ট এবং স্ট্রংগেস্ট, শক্তিশালী। আর এর মতো আর পথ কোনো নেই, এবং ওটা দৈনিকই করতে হবে আর 30 দিনের দিনই পাঠিয়ে দিতে হবে। এটা শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ। এখন এই ইষ্টভৃতিতে আমাদের পাঠানোর মধ্যে যদি কোনো গণ্ডগোল থাকে তাহলে বুঝতে হবে যে, অর্থাৎ ইষ্টভৃতি যদি 30 দিনের দিন পাঠানো না যায় তাহলে ঠাকুর বলছেন যে তাহলে ওই জায়গায় আমার গণ্ডগোল আসার পথ খোলা থাকে। সেই জন্য আমার মাথায় বিষয় ও ব্যাপারগুলির অ্যাডজাস্টমেন্ট ঠিকমতো হয় না। সেই জন্য তিনি বলছেন যে বাবা দূরে বসে আছেন আর আমি যদি 30 দিনের দিন টাকা না পাঠাই তাহলে তিনি যে না খেয়ে থাকবেন, এরকম চিন্তাটা যদি আমরা করিনি তাহলেই হয়। সেই জন্য সৎসঙ্গে বা উৎসবে যখন আপনারা কেউ আলোচনা করবেন তখন ইষ্টভৃতি 30 দিনের দিনই পাঠাতে হয় কেন, তখন এই রেফারেন্সটা নিয়ে আপনারা যদি আলোচনা করেন তাহলে আমার মনে হয় সবার বোধগম্য হবে এবং ওই 30 দিনের দিনই ইষ্টভৃতিটা ঠিক মতো পাঠানো হবে। এখন বিভিন্ন উপযোজনা কেন্দ্রে এবং অধিবেশন কেন্দ্রে এবং মন্দিরে এই ইষ্টভৃতি পাঠানোর একটা দিন নির্দিষ্ট করা থাকে। সাধারণত আমরা ওই দিনই পাঠাই। এছাড়াও যদি কোনো রকমের ব্যাঘাত ঘটে তখন এই ঠাকুরের যে আমি আলোচনা করলাম, আলোকপাত করলাম, সেটা তুলে ধরলে আমার মনে হয় তারা ওই 30 দিনের দিনে পাঠানোরই চেষ্টা করবে। প্রশ্ন: জীবনদা, আমার সাথে এই যে ডাক্তারদা এসেছেন, ইনি বলেছেন ইষ্টভৃতি রোজ না করে মাসে কিছু টাকা দিলেই তো হয়। শ্রী শ্রী ঠাকুর: ইষ্টভৃতির ভয়ানক গুণ, ওটা আগন্তুক অনেক ব্যাঘাত ঠেকিয়ে দেয়। আমাদের গীতাতে আছে, ইষ্টকে না দিয়ে যে খায় সে চোর হয়। এমনকি আমেরিকান সাহেব জেমসও বলেছেন যে এইভাবে দেয়ার অ্যাকশান মানে ক্রিয়া অসম্ভব, ওটা করাই লাগে। ইষ্টভৃতি তো চাঁদা নয়, গুরুকে যা দিই সেই বার্ষিকও নয়। এর যে কী গুণ তা ঠিকমতো করলেই বোঝা যায়। যখনই চলার পথে কোনো ভুল হয় তখনই বুঝতে হবে ইষ্টভৃতিতে কোনো গণ্ডগোল আছেই। অত সিম্পলেস্ট, সরলতম এবং স্ট্রংগেস্ট, সবচেয়ে শক্তিশালী পথ আর নেই। ওটা দৈনিকই করতে হয় এবং 30 দিনের দিন পাঠিয়ে দিতে হবে। জনৈক দাদা: আমি দৈনিক ইষ্টভৃতি করি বটে, কিন্তু 30 দিনের দিন পাঠানো হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে ওই জায়গায় আমার গণ্ডগোল আসার পথ খোলা থাকে আর মাথায় বিষয় ও ব্যাপারগুলির অ্যাডজাস্টমেন্ট, নিয়ন্ত্রণ ঠিকমতো হয় না। আমার বাবা বসে আছেন দূরে, আমি যদি 30 দিনের দিন না পাঠাই তাহলে তিনি যে না খেয়ে থাকবেন, এই রকম চিন্তাটি করে নিলেই হয়। প্রশ্ন করছেন উক্ত দাদাটি, আমার এই ইষ্টভৃতি করা নিয়ে কত লোক ঠাট্টা করে, নানা রকম প্রোপাগান্ডা প্রচার করে। শ্রী শ্রী ঠাকুর: আমি খাই, আমি পায়খানায় যাই, এসব জিনিস নিয়ে মানুষ যদি প্রোপাগান্ডা প্রচার করে তাহলে তো জীবন ধারণের উপযোগী যা তাই প্রোপাগান্ডা প্রচার করছে। এই রকম করতে করতে তারা একদিন বুঝতে পেরে ওঠে, ও বুড়ো যা বলেছিল তা ঠিকই বলেছে। ওই দাদাটি আবার প্রশ্ন করলেন, দেশের অবস্থাই এমন হয়েছে। শ্রী শ্রী ঠাকুর: দেশ দিয়ে আমি করব কি? আমি নিজে কতখানি ঠিক হয়েছি তাই দেখা দরকার। দীপরক্ষী প্রথম খণ্ড
বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।